সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা জানেন, গত 3 দিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজি রকিবুল ইসলাম বকুল ভাইয়ের গত 3 দিন আগে আপনার মোটরসাইকেল রোড অ্যাক্সিডেন্ট, যেটিকে বলে, অ্যাক্সিডেন্ট করেছিলেন। তেনাকে খুলনা 250 বেড শয্যা হাসপাতাল নেওয়া হয়েছিল। সেখান থেকে আপনার অবনতি হওয়ার পরে ঢাকা রেফার করা হয়। কিন্তু গতকালকে তিনি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। যখনই এই খবর খুলনায় বিভিন্ন স্তরে পৌঁছে গিয়েছে, তখন নেতাকর্মীরা সকলে ছুটে এসেছেন নড়াইল, আপনার দুর্গাপুর যে এসপির বাংলো তার সামনে, এবং সেখান থেকে এখন কিন্তু এই যে পাশেই যে আপনার মডেল মসজিদের পাশেই মহিলা মাদ্রাসা, সেই মাদ্রাসা মাঠে আপনার তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য সকালে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন, আপনারা এই লাশের গাড়ি কিন্তু এই যে চলে এসেছে। আপনাদের যদি দেখায়, একটু দেখবেন যে সকলে আসছে। আসলে মানুষের শেষ বিদায়ে ভালো মন্দ এটি আসলে অনেকটা বোঝা যায়। আপনারা দেখছেন উচ্চ পড়া ভিড় মানুষ আসছে, জানা যায় বিশাল লাশের যে বহন করা যে গাড়িটি, এই গাড়িটি আপনারা দেখছেন, গাড়িটি কিন্তু ভিতরে ঢুকছে। আপনাদেরকে যদি দেখাই, আমাদের মাধ্যম উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদের ছাত্র বিষয়ক আপনারা দেখছেন। আমরা যদি বলি যে সামনে আপনার আলহাজি রকিবুল ইসলাম বকুল ভাইকে, যে সাথে অনেক মানুষ আপনারা দেখছেন, তিনি যাচ্ছেন। যারা বকুল ভাই এই যে মাঝখানে রয়েছেন, এই যে বকুল ভাই আস্তে আস্তে সামনে যাচ্ছেন। জানাজায় অংশ নেওয়ার জন্য আসলে সর্বস্তরের যে নেতাকর্মীদের ঢল সেটি আছে। আপনারা দেখছেন, আসলে একজন মানুষ মরার পরে কিছুই থাকে না। পৃথিবীটা ক্ষণিকের জন্য, এই কারণে আপনারা দেখছেন গাড়ি থেকে লাশ বের করা হচ্ছে। আমাদের মাঝে বক্তব্য রাখবেন ডক্টর জিহাদুল ইসলাম মহোদয়, যিনি আমাদের সুযোগ দেখছেন, তাদের ব্যস্ততা বলার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ ভাই, আমরা সকলের কাতার সুযোগ করে দাঁড়াই। আপনার লাশ সম্ভবত গাড়ির ভিতরে থাকবে, কারণ নামানোর প্রয়োজন হবে না, যেহেতু ফ্রিজ করা লাশ। গতকালকে যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, তা আপনারা দেখছেন যে উচ্চকত পড়া যে ভিড়, এবং মানুষ কিন্তু আসছে জনস্রোতের মতো, একদম মানুষ আসছে। এখনও এই মাঠ পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা দেখছেন সম্মানিত আফতারুল সাহেব, আফতারুল আলম সাহেবের নামাজে জানাতে আমরা উপস্থিত হয়েছি। আমরা আফতারুল ইসলাম সাহেবের এই নামাজে জানাতে থেকে শিক্ষা গ্রহণ করব, কারণ যে জায়গায় তিনি সাহিত্য আছেন, অল্প কয়েক দিনের ব্যবধানে আমি ওই জায়গায় সাহিত্য হব। আমরা এসেছি কেন?
সম্মানিত ভাইরা, আপনারা দেখছেন যে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকুল ইসলাম বকুল ভাইয়ের শ্বশুর গত 3 দিন আগে তিনি রোড অ্যাক্সিডেন্ট করেছিলেন। খুলনায় 250 বেডে হসপিটালে নেওয়ার পরে সেখান থেকে ডাক্তার তাকে খুলনা থেকে ঢাকায় রেফার করেন। সেখানে তিনি গতকালকে ইন্তেকাল করার পরে তার লাশ নড়াইলের আপনার দুর্গাপুর এসপি অফিসের সামনে নিয়ে আসেন। এই খবর পাওয়া মাত্র খুলনা থেকে সর্বস্তরের নেতাকর্মী এবং গুণগ্রাহী যারা আছেন, আত্মীয় স্বজন সকলে ছুটে আসেন এবং পরবর্তীতে আজ আসর বাদ আপনার নড়াইল যে মডেল মসজিদের পাশেই অবস্থিত যে মহিলা মাদ্রাসা, সেই মাদ্রাসায় এখন এই যে জানাজা অনুষ্ঠিত হবে। ততই মানুষ চিরস্থায়ী নয়, পৃথিবীতে যেখানে থাকেন মানুষের প্রতি মানুষের ব্যবহার আচরণ সব কিছু আপনারা ভালো করবেন, কারণ মানুষ চিরস্থায়ী নয়, একদিন না একদিন আপনাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, চিরবিদায় নিতে হবে। তো অতএব আপনি চলে যাওয়ার আগে কি করে যাবেন এবং কি রেখে যাবেন এটি আপনাকে মাথায় রেখে চলতে হবে। এই কারণেই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সকলে মানুষ হয়ে মানুষের প্রতি ভালো ব্যবহার করুন এবং আল্লাহর যে দেওয়া দিক নির্দেশনা, নবীজির যে পথ, সেই পথ মেনে চলুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। মানুষের জন্য মানুষ চিরস্থায়ী নাই। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন।